রোহিঙ্গা শরণার্থীদের বসতি স্থাপন, পর্যটন শিল্পের প্রসার এবং স্থানীয় জনসংখ্যা বৃদ্ধির ফলে আবাসন সংকট নিরসনে কক্সবাজারে পাহাড় কেটে তৈরি হচ্ছে অবৈধ স্থাপনা। স্থানীয়রা বলছেন, পাহাড় নিধন বেড়েছে উদ্বেগজনক হারে, যা পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি তৈরি করছে। কক্সবাজার সদর, রামু, পেকুয়া, চকরিয়া, উখিয়া ও টেকনাপে পাহাড় কেটে চলছে মাটি বিক্রি ও বসতবাড়ি নির্মাণ। বিশেষ করে শহরের কলাতলী, ঘোনারপাড়া, পাহাড়তলী ও সদর উপজেলার ঝিলংজা, পিএমখালী ও খুরুশকুল এলাকায় পাহাড় ও বনাঞ্চল উজাড় করে তৈরি হচ্ছে প্লট ও বসতবাড়ি। অভিযোগ রয়েছে, কিছু অসাধু সরকারি কর্মচারী ও প্রভাবশালী সিন্ডিকেট পাহাড় কেটে তৈরি করছে এসব আবাসন প্রকল্প। তবে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে মাঝে মাঝে মামলা ও উচ্ছেদ অভিযান চালানো হলেও তা সাময়িক ও লোক দেখানো বলে মনে করেন স্থানীয়রা। যারা ওই মেজরিটি বিভিন্ন জন থেকে জমি ক্রয় করে বসবাসের উপযোগী করতেছে, এরাই মূলত পাহাড়গুলো কাটতেছে। রোহিঙ্গা ইস্যু একটা কিন্তু বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যার কারণে আবাসস্থলের জায়গাগুলো আরও বেশি কম হওয়াতে পাহাড়ে নিয়মিত কাটা হচ্ছে। তাছাড়া বেশ কিছু সিন্ডিকেট এখানে কাজ করে, যারা পাহাড়ের মাটি কেটে বিক্রি করছে। সমাজপতিরা এই তো পাহাড় কে করে সর্দার, তাই না? এগুলো খেয়ে দেখে রে ভাই। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি জানান, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবে পাহাড় কাটা রোধ করা যাচ্ছে না। এক্সক্লুসিভ পাওয়ার পরিবেশ অধিদপ্তর এবং বন বিভাগের, তারা এগুলো দায়িত্ব এড়িয়ে নিজেদের আখের গুছিয়ে বড় লোক হওয়ার অপকৌশলে কক্সবাজারে এসেছে এবং সেখানে তারা কোটি কোটি টাকা এখানে নিয়ে যাচ্ছে, যে কারণে পাহাড় টানতেছে। তবে পরিবেশ অধিদপ্তরের দাবি, পাহাড় কাটার বিরুদ্ধে সবসময় সোচ্চার তারা। পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় সবসময়ই পাহাড় কর্তনের ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। আমরা কোনো অভিযোগ পেলে বা আপনাদের মাধ্যমে কোনো সংবাদ পেলে আমরা যখনই যেখানে অ্যাড্রেস করছি, আমরা কিন্তু সেখানে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। জেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা ও পাহাড় কাটা রোধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছেন তারা। পাহাড় কাটা রোধে আমরা সবসময় সতর্ক অবস্থানে আছি। পরিবেশ রক্ষা করার জন্য পাহাড় কাটা রোধ করার বিষয়ে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আমরা সতর্ক নজরদারি রাখছি। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে দ্রুত পাহাড় কাটা বন্ধ করা জরুরি বলে মনে করছে সচেতন মহল। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ।